আমি যখন আসরে আসছিলাম আমি লক্ষ্য করলাম যে 21 গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে আপনাদের গ্রামে, তাকে ভোগ দেওয়া হচ্ছে। আর যাদের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা হয়, নিতাই গৌরের যুগল সেবা হয়, বা যাদের বাড়িতে রাধা গোবিন্দের সেবা হয়, দেখবেন যখন আমরা ভগবানকে ভোগ দেই বাড়িতে, ভোগ দেওয়ার সময় ঠাকুর ঘরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই, নতুবা পর্দা টেনে দেই। এবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করি। যার গুরু ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। আর যিনি ভোগ দিচ্ছিলেন তিনি কি করেন, তিনি উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নেন, তারপর 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে দেন, ভোগ হয়ে গেল, সবাই প্রসাদ নেবে, এবারে ঘরে যাবে। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম, আমি গিয়ে দেখছি, আমি দুপুরবেলা এইরকমই 10:30 11টা বাজে 64 মহান্তের সমাধি পরিক্রমা করে আমি ফিরে আসছি। ঠিক এমন সময় দেখছি এক ব্রজ মা, সে ভগবানকে ভোগ দেওয়ার জন্যে, বেলা হয়ে গেছে তো তাড়াহুড়ো করে ছুটে যাচ্ছে। তা আমি দরজার বাইরে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, আমি লক্ষ্য করছি, আমি দেখি কেমন করে ঠাকুরকে ভোগ দিচ্ছে। তা দেখলাম ভোগের থালাটা হাতে নিয়ে ছুটে চলে যাচ্ছে ঠাকুর ঘরের মধ্যে। এবার গিয়ে আমরা দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই, আর সেই ব্রজ মা সে দরজাটা বন্ধ করে দিচ্ছে, ভোগের থালাটা ভিতরে নিয়ে গিয়ে ঘরের ভেতর থেকে। তাহলে ব্যাপারটা কি হলো? এরম সেবা তো আমি দেখি নাই। তাহলে কি শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই নাকি? আমি তো বাইরে দাঁড়িয়ে রয়েছি। আধ ঘন্টা পরে দরজা খুলে বেরিয়ে এসেছে, একবারে ঘেমে নিয়ে গেছে, আর ঘামটা মুছতে মুছতে দেখছে দরজার বাইরে ছেলে একটা, কি ব্যাপার? হ্যাঁ বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ ভেতরে এসো, কিছু বলবে বাবা? আমি বলছিলাম কি, আমি যখন ভগবানকে সেবা দিতে গেলাম, আমরা ভগবানকে সেবা দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে, কিন্তু আপনাকে দেখছি আপনি ভগবানকে সেবা দিচ্ছেন দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিয়েছেন। এটা কেমন সেবা বিধি হলো? বলছে, তুমি কি ছোটকালে পড়ো নাই, আপন ভজন কথা না কহিব যথা তথা? তাহলে তাই যদি হয় তাহলে কি করে জিজ্ঞাসা করছো আমায়? তাহলে মা আমি জানি না বলে জানার চেষ্টা করছি, জেনে তোমায় প্রশ্ন করি নাই। বলে দেখো, উত্তরটা তুমিই দেবে, আমি দেবো না। আমি বললাম, আমি যদি উত্তরটা দেব তাহলে আপনার কাছে এসেছি কি জন্য? বলে না না, আমি কথাটা এমন করে সাজিয়ে দেব উত্তরটা তোমার মুখ দিয়ে বেরিয়ে আসবে। তাই? আচ্ছা বলো। তাহলে স্কুলে পড়াশুনো ছোটকালে করেছো? তাহলে একটু একটু পড়েছি। আচ্ছা বেশ। কখন যেতে স্কুলে? সকাল 10টায়। কখন ফিরে আসতে বাড়ি? বিকেল 4টায়। আচ্ছা খিদে পেত না বাড়ি আসার সময়? প্রচণ্ড। রাস্তার মোড় থেকে মাকে ডাকতাম, মা খিদে পেয়েছে, মা খিদে। আচ্ছা বলো দেখি, তোমার মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত, অন্ন ডাল বেগুন ভাজা, তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আমি বললাম, না না, কি বলছো তুমি? আরে মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কেন মানে, ছেলের কখন কোনটা লাগবে দিতে হবে না? ডাল চাই, একটু আলু ভাজা চাই। বলে উত্তর তো তুমি দিচ্ছ, আমায় জিজ্ঞাসা করছো? আমি দিচ্ছি মানে? তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে, তুমি যে মহাপ্রভুর সামনে ভোগের থালাটা রেখে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে খোলখত্তাল বাজিয়ে কীর্তন করছো, মনে করো আমার মহাপ্রভুর আর একটু ডাল চাই, কাকে বলবে? না না, আমি বলছিলাম কি, তুমি ভুল করছো, আমরা বেশি করে দিয়েছি। এই বড় থালায় দিলাম, বড় বাটি। বলে যতই বেশি দাও, জল তো 1 কলসি দাওনি, ওটা 1 গ্লাসই দিয়েছি। জল কি আর লোক বেশি দেয়? মনে করো আমার নিতাই চাঁদের একটু জল চাই আর 1 গ্লাস, কাকে বলবে?
আমার কথায় ঘুরে আমাকে বোকার মতো পাতলে জাল, ভাগ্যে পড়ে উল্টো চাল। তাই বললাম মা এটা কি করে সম্ভব? বলে দেখো তোমরা বাংলার মানুষ যারা না, শুধু মেদিনীপুর নয় পুরো বাংলার মানুষকে বলছি, তোমরা বাংলার মানুষ যারা তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা বৃন্দাবনের মানুষ যারা আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। হরি বল হরি বল। ঘরের ছেলে তো রান্না করব, ছেলেটাকে খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, বিছানা পেতে দিয়েছি, ঘুম পাড়াবো, কাছে একটা লাঠি রেখেছি, বড্ড দুষ্টু, এই গরমে শুধু বাইরে চলে যায়, এর বাড়ি তার বাড়ি। তুমি বলো দেখি, ঘর থেকে এনে দেখাচ্ছে ছোট একটা প্যাকাটি রেখেছে। কি বলছো? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ভয়ে ঠান্ডা হয়ে গেল, তুমি তাকে প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছ? বলে ওটাই তো ভালোবাসা। হ্যাঁ, আমার ভালোবাসা আমার স্ত্রীর প্রতি, আমার ভালোবাসা আমার ছেলের প্রতি, আমার ভালোবাসা আমার নাতি নাতনির প্রতি। যারা আমার ঝেঁটা মারবে আমার ভালোবাসা তাদের প্রতি, যারা ঝেঁটিয়ে আমার বিষ নামাবে আমার ভালোবাসা তাদের প্রতি। যে বউ একবার উঠতে কথা শোনায়, বসতে কথা শোনায়, আমার সব ভালোবাসা তার প্রতি। কিন্তু যে আমার ভালোবাসার মূল্য দেবে তাকে আমি এইটুকু একটা ছোট থালায় একটা ছোট্ট নকুলদানা আর একটুকু ছোট্ট গ্লাসে একটু জল দিয়ে সারা দিন ফেলে রেখে দিয়েছি, আমার কোনো হেলদোল নেই। ভগবানকে ভালোবাসা কি এত সোজা গো? এত সোজা নয়। আমার কথায় কেউ দুঃখ পাবেন না আপনারা। আপনাদের এই দিকে একটা কীর্তন হয় যাকে পসরা কীর্তন বলে, আমি শুনেছি। আগে আগে আমাদের গ্রামে হতো, এখন বন্ধ হয়ে গেছে, ওগুলো হয় না। দেখবেন যখন রাধারানী পাড়ের কড়ি চাওয়ার জন্যে মানুষের কাছে যায়, ভক্তদের কাছে বলে, 1 আনা দেব কড়ি, পার করে দাও শিগগিরি। যদি কোনোদিন বৃন্দাবনে যান, যদি কোনোদিন সৌভাগ্য হয়, রাধারানীর বাপের বাড়িতে ঘুরে আসবেন, যাকে বর্ষানা বলে, মাটি থেকে 256টা সিঁড়ি পেরিয়ে রাধারানীর শোয়ার ঘরে ঢুকতে হয়। যার মুখ সূর্যদেব পর্যন্ত দেখতে পায়নি, সে যাচ্ছে মানুষের কাছে ভিক্ষা করতে পারের কড়ির জন্য। ভগবানের প্রেমকে কোথায় নামিয়ে আনলাম আমরা? হ্যাঁ, বড় ব্যথা লাগে আমার। বৃষভানু রাজার মেয়ে, ভানুকে সূর্যের একদম ভানু, বৃষভানু সূর্যদেবের বংশধর, যে সারা বৃন্দাবনকে ভিক্ষা দেয়, সে যাচ্ছে পারের কড়ি নাই, একটু ভিক্ষা দেবে? হ্যাঁ ভগবান, মানুষ আর কত নিচে নামাবে তোমার? ভগবান তবু আমাদেরকে ভালোবাসে কেন জানো? অন্তত তাচ্ছিল্য করে হলেও একবার আমার নাম তো বলেছে, এতেই আমি খুশি হই। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন, তুমি যাই করো না কেন, দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে 2 ফোঁটা চোখের জল তার চরণে দিও। সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, সে কিন্তু তোমার সম্মুখে থাকবে। যেদিন তোমার চলে যাওয়ার সময় হবে, সে তোমার সামনে এসে দাঁড়াবে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ নিতাই গৌর হরি গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গুণ গাও, গৌরাঙ্গের গুণ গাও, গৌরাঙ্গের গুণ গাও পুন 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 বারবার, পুন পুন বারবার, একবার না পারিলে দেখো 100বার। গাও পুন পুন
শ্রী গৌরাঙ্গের গুণ। আচ্ছা যাইনি তাই? হ্যাঁ বলুন। আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, লোক ঠকাবো। সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে তো? কি করে হবে? কি করে হবে? আইনে ভাগ দিচ্ছে তো। সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, প্যাঁচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া শ্রী গৌরাঙ্গে গুণ বাবা সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো একজন। আমি তিন ভুবনে এমন দয়া না দেখো আমি তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন। তিন ভুবনে এমন দয়া না দেখো একজন। আমি এমন দয়াল আর দেখি নাই। আমি এমন দয়া আর দেখি না। আমি এমন দয়াল আর দেখি নাই। আমি এমন দয়া আর দেখি না। যে জন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে। আমি এমন দয়া আর দেখি না। যে জন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল। এমন দয়াল আর দেখি নাই। যে জন মলাই চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম দিল। এমন দয়াল আর দেখি নাই। যে জন চপল গোপালকে উদ্ধার করিল। এমন দয়াল আর দেখি নাই। জীবের হাতে ধরিল আর পায়ে ধরিল। এমন দয়াল আর দেখি নাই। হরি নামে হরিকে নামাইয়ে আনলো। এমন দয়াল আর দেখি নাই। বলি দারে দারে নাম বিলাইয়ে দিল। এমন দয়াল আর দেখি নাই। দারে দারে নাম বিলাইয়ে দিল। এমন দয়াল আর দেখি নাই। এমন দয়া আর দেখি না। এ তিন ভুবনে এমন দয়া না দেখো একজন। এ তিন ভুবনে এমন দয়া না দেখো একজন। বৃন্দাবনে যতগুলো অসুর ভগবান কৃষ্ণকে মারতে গিয়েছে, ভগবান কাউকে ছাড়েনি, সবাইকে প্রাণে মেরেছে। অগাসুর, বকাসুর, পুতনা কেউ ছাড় নেই। নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গেল, ভগবান সবাইকে ক্ষমা করে দিয়েছে। জগাই মাধাই বধ নয়, উদ্ধার। চপল গোপাল বধ নয়, উদ্ধার। মলয় চাঁদ কাজী বধ নয়, উদ্ধার। বধ আর উদ্ধার কি এক হয়ে গেল? হ্যাঁ, ওই জন্য মাঝে মাঝে নবদ্বীপের ধুলিতে একটু গড়াগড়ি দিতে হয়।
নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিলে অন্তরে দয়া জন্মায়। কলিযুগের মানুষের সব থেকে বড় ধর্ম কি জানেন? শত্রুকে ক্ষমা করে দেওয়া। আপনি যদি শত্রুকে ক্ষমা করে দিতে পারেন না, কেউ যদি আপনাকে হিংসা করে, আপনি তার উপরে প্রতিশোধ নিতে ছুটে যাবেন না, তাকে ক্ষমা করুন, বিচারটা বিচারকের চরণে জানিয়ে দেন, দেখবেন সময় হলে সে ঠিক বিচার করে দেবে, ঠিক বিচার। যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে পড়ে আছে, ওকে কেউ টোন টিটকিরি কাটে না, ও তো পড়েই আছে, টোন করে কি হবে? কিন্তু যে লোকটা নামের মালা হাতে নিয়ে কপালে তিলক নিয়ে হেঁটে চলে যাচ্ছে, ওকে সবাই টোন করছে। কেন বলুন তো? কেন জানেন? হাতি যখন চলে যায়, কুকুরগুলো বড্ড ঘেউ করে। হাতি বলে তুমি আমাকে ঘেউ করছো কেন? কুকুর বলে তুমি এত বড় কেন? হাতি বলে ওরে পাগল, আমি কেন বড় সে কথা ভগবানকে গিয়ে বল, যে আমাকে বড় বানালো তাকে বল। বলে না, তাকে বলবো না, আমরা তোমাকে ঘেউ ঘেউ করে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনবো। সমাজ বুঝে নিয়েছে তো আপনি ওদের থেকে এগিয়ে যাচ্ছেন, তাই টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে চাইছে। খবরদার, যে আপনাকে যাই বলুক কারো কথায় কান দেবেন না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে চেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। হরি বল, হরি বল। যে তোমাকে সম্মান করে না, তুমি তাকে সম্মান করো। একদিন সে ঠিক নিজের ভুলটা অনুভব করতে পারবে, সেদিন কিন্তু তার অনুশোচনা হবে। আম গাছে যখন আম ধরে, সব মুকুলগুলোতে আম হয় না, কোনোটা ঝড়ে ঝরে যায়, কোনোটা হাওয়ায় ঝরে যায়, কোনোটা পাখিতে টুকিয়ে খায়। শেষ পর্যন্ত যে আমটা গাছে ঝুলে থাকে, তার স্বাদ কিন্তু অপূর্ব। জগতে সবাই মানুষ হয়ে জন্মেছে, সবাই মানুষের মনে জায়গা করে নিতে পারবে না। শেষ পর্যন্ত যে টিকে থাকতে পারবে, সমস্ত বাধাকে অতিক্রম করে, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে বিষ, দাঁত ফুটে বিষ লেগে গেল পায়। রাত্রে বেচারা বিষম বেতায় সারা রাত্রিতে জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিওরের আগে। বাপ রেসে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়াছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? হরি বল। হ্যাঁ, আপনি কেন সেদিকে যাচ্ছেন? আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন। আগে মানে একটু দেখতে একটু এগিয়ে যেতে বলছি। মানে আমরা কি এগিয়ে যাবো? না, একটু আমাকে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন তো? আর এটা এগিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এই বক্সটা আমি শুনতে পাবো না এগিয়ে গেলে। আর আচ্ছা, এসো না এদিকে। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয়নি? আপনি যদি একটু আমার সামনে চলে আসেন ভালো হতো মনে হয়। এইখানে ভোট এসে গেছে তো এগিয়ে যেতে ভয় করে, কে আবার মারবে। তাই বলতে গিয়ে বলবো, সবার শেষে বৈষ্ণব মহাজন বলছেন, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আস্তে না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে কেমনে ধরিনু, কেমনে ধরিনু দে, ওই না গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু রে, বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, কেমনে গড়িয়া
বাসু ঘষহিয়া পাশানো দিয়া কেমন গড়িয়াছে বলি বাসু ঘষহিয়া পাশানে বাঁধিয়া কেমন গড়িয়াছে আমি এক মুখে বলতে নারি এক মুখে বলতে নারী আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলিতে নারী বলি যাই রে লীলার বলিহারি আমি এক মুখে বলিতে নারী বলি আমি যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলিতে নারী বলি এক মুখে বলবো কত আমি এক মুখে বলিতে নারী বলি যদি বলি বছর শত এক মুখে বলিতে নারী বলি যতবার বলি ততবার হারি এক মুখে বলিতে নারী বলি প্রেমানন্দ হরি বলে আরে এক মুখে বলিতে নারী প্রেমানন্দে হরি হরি এক মুখে বলিতে নারী এক মুখে বলিতে নারী এতিন ভুবনে এমন দয়া না দেখো একজন অববাসু বসে গিয়া কাছা নদিয়া বলো বিধি কেমনে গড়িয়া আমাদের সংসারে কিছু কিছু লোক আছে বয়স্ক দাদু হোক ঠাকুমা হোক বাবা হোক মা হোক দেখবেন কথায় কথায় অনেকে কথায় কথায় কথা প্রসঙ্গে বলে এ সংসারে আর থাকবো নি তোদের যা জ্বালা আমি বৃন্দাবনে চলে যাব দেখবেন যে লোকটা সবসময় বলে বৃন্দাবনে চলে যাব ওকে নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন ওর জীবনে যাবে না ও কোনোদিন যাবে না যে সব সময় বলে আমি চলে যাব যে লোকটা একবারও বলে না তাকে নিয়ে ভয় আছে কেন জানে যে মদ খায় তার নেশা কেটে যায় মদ যাকে খায় তার কাটবে না যে সংসার করে সে সংসার থেকে বেরোতে পারে সংসার যার মধ্যে ঢুকে পড়বে সে কোনোদিন বেরোতে পারবে যে দোকানের উপরে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন অনেক অনেক দোকানের উপর লেখা থাকে এখন তো আবার ইংরেজির যুগ তো কেউ কেউ ইংরেজিতেও লেখে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যে দোকানের উপরে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন আমি বলে গেলাম খবরদার ওই দোকানে ঢুকবেন নি একদম ও সব থেকে বড় চিটিংবাজ সব লুটে নেবে তুমি যে সৎ তোমাকে লেখে বলতে হচ্ছে হ্যাঁ যে সৎ হয় তার আবার বিজ্ঞাপন লাগে নাকি লোক দেখিয়ে যে দান করে তাকে বলে বিজ্ঞাপন দাতা কাউকে না জানিয়ে যে দান করে তাকে একা থাকবি আমি বললাম ও যে দরজার বাইরে দাঁড়িয়ে কুটকুট কুটকুট করবে ও যে ডাকবে ওকে ভিতর থেকে বলবি এখন দেখনি টাকা গুনছি তোমার জন্য গয়না গড়াবো দেখবি ও চুপ হয়ে গেছে গয়না পাবে তুই ভজন করবি একবার দুবার একদিন দুদিন তিন দিন এক মাস ও বুঝে নেবে আমার স্বামী এখন স্মরণে বসেছে বিরক্ত করা যাবে না আর আমি যখন হরিনামের কমিটিতে গিয়ে আমি 1 টিন সর্ষের তেল দেই কমিটিকে বললাম আমার নামটা দিনে 5 বার বলবি মাইকে গোপাল কৃষ্ণ পাল 1 টিন সর্ষের তেল গোপাল কৃষ্ণ পাল 1 টিন যতবার বলবে তেল কমে যাচ্ছে হ্যাঁ কাউকে দেখিয়ে দান হয় না যার জন্য দেখবেন যারা রাস মোটাচ্ছে ওরে ভালোবাসা দে হ্যাঁ আমি বলতে গিয়ে বলবো আমরা সকলে মিলে লীলা মাধুর্যে প্রবেশ করব গৌরচন্দ্রিকার শেষে তার পূর্বে আমরা বলে নেবো একটা কথা কি একযোগ করে সবাই মিলে কি কৃষ্ণ নামে দুটো হাত তুলে ঊর্ধ্ব বাহু হয়ে করে করো তালি দিয়ে আমার পরিবারের মতো করে আমরাও বলবো কি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম
কৃষ্ণ নাম কর উলুধ্বনি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তালি দিয়ে বলো নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ 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 নাম করো নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো আচ্ছা তারা বসে আছেন মনে মনে ভাবছে বলবো কি বলবো না বলবো কি বলবো না বলবো কি বলবো না। হ্যাঁ আমার ঠাকুমা করতো এই গান করতাল দিতি সে করতাল তো ফেটে গেছে আমার দাদু করতো আমার বাবা করেছে আমার মা এখন আমি করছি সেই ফাটা করতালটা ফিরছে তারা করে দিয়ে বললো আমি পারবো না একসঙ্গে বলতে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি হরি বল হরি বল কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো 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 বলে ভাই পরম দয়াল পতিত পাবন নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হ্যাঁ। পূর্ব আলোচনা অনুযায়ী এই জায়গায় দাঁড়িয়ে সভ্য সভাস্থলে যা প্রচার হবে আমরা আগে থেকেই কথা বলে রেখেছিলাম সকলের সঙ্গে বলতে গিয়ে আমি বলবো আমরা যেখান থেকে এসেছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা থানা বালিচকের আগে রাধামোহনপুর তা আমাদের এই মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে যে জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা মেদিনীপুর শেষ বাঁকুড়া শুরু এই বাঁকুড়াতে ছোট্ট একটা গ্রাম আছে যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর অনেকে গিয়েওছেন কর্মসূত্রে অনেকে ঘুরতেও যায় বিষ্ণুপুর একটা ঐতিহাসিক জায়গা যদি আপনারা কোনোদিন যান
খড়গপুর থেকে ট্রেন যায়, লোকাল ট্রেন, বিষ্ণুপুর স্টেশন আছে। আপনি যদি বিষ্ণুপুর গ্রামে যখন ঢুকবেন, আপনি দেখবেন রাস্তার উপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আর যখন গ্রামের মধ্যে আপনি যাবেন, গেলে দেখতে পাবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা বসে আছে, পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির হাঁড়ি। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত। আর এই বিষ্ণুপুরে আরেকটা বিখ্যাত জিনিস আছে, সেই জিনিসটার নাম হচ্ছে ভগবান গোবিন্দের একটি অবতার স্বরূপ বিগ্রহ, যার নাম হচ্ছে মদন মোহন। কৃষ্ণের গায়ের রং নীল, মদন মোহনের গায়ের রং কুচকুচে কালো, চোখগুলো টানা, বাঁশিটা অনেক বড়, হাতের থেকে এতটা দূরে ধরে থাকে, একদম ঝিম কালো মদন মোহন। একটা আশ্চর্য কি জানেন, আজকে আপনাদের এইখানে মা মনসার যে বিগ্রহ বা মূর্তি আছে মন্দিরে, যাকে কেন্দ্র করে উৎসব হচ্ছে, যে 21 গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, আমাদের যাদের বাড়িতে বিগ্রহ সেবা হয়, দেখবেন বছরে একবার হোক বা 2 বছর অন্তর হোক বিগ্রহকে নতুন করে শৃঙ্গার করতে হয়, রং দিতে হয়, শাড়ি পরাতে হয়, স্নান করাতে হয়। বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদনমোহন দাঁড়িয়ে আছে, আজকে 480 বছর ধরে একই আসনে একইভাবে বসে আছে, কোনোদিন স্নানও করানো হয়নি, কোনোদিন তাকে সাজানো হয়নি। যদি আপনি কালকে গিয়ে দেখেন, আপনি বুঝতেই পারবেন না এত পুরনো। দেখে মনে হবে এটা এইমাত্র বাজার থেকে কিনে এনে কেউ বসিয়ে দিয়ে। এটাই হচ্ছে তার মহিমা। তাহলে ভগবানকে স্নান যে করাতে হবে, মদন মোহনের নাভি ব্রহ্মের শিলা আছে, সেই শিলাকে স্নান করানো হয়। মদন মোহন যেমন দাঁড়িয়ে থাকার তেমন আছে। কেন জানে? মদন মোহন কোনো মিস্ত্রির বানানো ঠাকুর নয়, কোনো কারিগর দিয়ে তৈরি করা বিগ্রহ নয়, সাক্ষাৎ ভগবান ভক্তের ডাকে এসে বসে পড়েছিলেন আসনে, আজও পর্যন্ত বসে আছে। হরিসভায় দাঁড়িয়ে মধ্যাহ্নকালীন কীর্তনে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি বলতে গিয়ে বলবো, আজ থেকে প্রায় 450 বছর পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণের নাম কি ছিল? ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ব্রাহ্মণ কি কাজ করত? ব্রাহ্মণ দেশের হয়ে যুদ্ধ করতে যেত, সৈনিক ছিলেন, যুদ্ধ করে দেশকে রক্ষা করতেন, যা অর্থ পেতেন তাই দিয়ে নিজের সংসারটা চলে যেত। এই ব্রাহ্মণের ঘরে একমাত্র স্ত্রী ছিল, স্ত্রীর নাম ছিল শিলাবতী। স্বামী স্ত্রী দুজনের সংসার। আর সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল তাদের সেবিত আরাধ্য ভগবান রাধা মাধব। দুইজন ভগবানকে ডাকে। তত্ত্বদর্শী মহাজন প্রথমেই দাঁড়িয়ে কলম দিলেন, বিষ্ণুপুরে ছিল এক, ছিল এক, ক্ষত্রিয় ব্রাহ্মণী। দেখো, দেব দ্বিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী। দেবতী যে ভক্তি সদা ভক্ত শিরোমণি। দেখো, দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। দেবতী যে ভক্তি সদা
শিরোমণি সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো ভাসে সদাই দুই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো আমি তোমার হলাম বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, আমায় রেখো তোমার চরণ তলে, সদাই কৃষ্ণ 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 বলে, বলি ঠাই দিও গো অন্তিম কালে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, তাই দিয়া গো অন্তিমকাল, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, ওগো দেবদী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি, ওগো দেবদী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে যে শিলাবতী নামে সনাতন দাসের যে সহধর্মিনী ছিলেন, আস্তে স্ত্রী কাকে বলে? স্বামীর সমান ধর্ম যে পালন করে তাকে সহধর্মিনী বলে বলা হয়। ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, গান্ধারী সারা জীবন নিজের চোখে কাপড় বেঁধে কাটিয়ে দিয়েছে। কেন? তুমি চোখে দেখতে পাও না, আমি যদি এই দু চোখ দিয়ে পৃথিবীকে দেখি তাহলে আমি তোমার দুঃখটা অনুভব করতে পারবো না। একে স্ত্রী বলা হয়। রাবণের মৃত্যুবাণ রাবণ কিন্তু এনে মন্দোদরীর কাছে লুকিয়ে রেখেছিল। কেন বলো তো? রাবণ জানে মন্দোদরী সেই বিশ্বাসের জায়গাটা অর্জন করেছে যা কোনোভাবেই কাউকে কোনোদিন দেবে না। স্বামীর সমান ধর্ম যে পালন করবে তাকে সহধর্মিনী বলে বলা হয়। ভগবানের কাছে নিত্য নিত্য কাঁদে। শিলাবতী ভগবানের চরণে ফুল দেয়, ভগবানকে সেবা দেয়, ভগবানকে বলে প্রভু তুমি আমায় দুঃখ দাও। কেন? দুঃখ পেলে আমি তোমায় ভালোবাসবো, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। আমরা সুখের দিনে ভগবানকে ডাকি না, দুঃখের দিনে ভগবানকে ডাকি। কিন্তু সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। আপনি যদি জীবনে সব সময় সুখের পিছনে ছুটতে থাকেন না, জীবনে আপনার থেকে বেশি দুঃখী কেউ হবে না। তাই জীবনে সবসময় দুঃখকে হাসি মুখে বরণ করুন। জীবনে যদি দুঃখকে আপন করে নিতে পারেন, আপনাকে কষ্ট দেওয়ার ক্ষমতা কারণ নেই। কেন? আপনার অন্তর দুঃখ সয়ে সয়ে এমন জায়গায় চলে যাবে, আপনি দুঃখে আর ভেঙে পড়বেন না। পৃথিবীতে মানুষের সব থেকে দু জায়গায় বেশি কষ্ট হয়। কখন জানেন? একবার যখন মাতৃগর্ভ থেকে জীব পৃথিবীতে আসে, একে জন্ম যন্ত্রণা বলে, আর একবার যখন পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে হয়। এই দুটো যন্ত্রণা সব থেকে কঠিন। এই দুটো যন্ত্রণাকে যে জয় করে নিতে পারবে সে কিন্তু সবার জায়গায় সব ক্ষেত্রে জয়ী হবে। হ্যাঁ, আমি কথাটা এইভাবেই তুলে ধরব। কদিন আগে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ফাইনাল ক্রিকেট খেলা হয়ে গেল, আমরা সবাই দেখেছিলাম। আমি তো দেখতে পারিনি, কীর্তনে ছিলাম, রাত্রেবেলা এসে মোবাইলে দেখতাম। সেদিনকে ফাইনাল খেলা, আমার মনে খুব আশা ছিল জানেন যে ভারত এবছর কাপটা পেয়ে যাবে। আমি যখন কীর্তন থেকে নেমে দেখলাম খবর, দেখলাম 240 রানে ভারত অল আউট হয়ে গেছে, আর অস্ট্রেলিয়া কাপ ঘাড়ে করে নিয়ে বাড়ি চলে গেছে। আমার মায়েরও সে কি রাগ দেখবে। হ্যাঁ, বলে আমাদের পাড়ার শ্যামলকে পাঠিয়ে দিলে না, ওর থেকে অনেক ভালো খেলছে। আমাকে বলছে রাত্রেবেলা আমি যখন ঘুমোবো, মায়ের কাছে গিয়ে মায়ের ঘরে গিয়ে মায়ের দরজায় টোকা দিচ্ছি, মা দরজাটা খোলো না। মা বুঝে নিয়েছে ছেলে এখনই বক বক করবে, বলে এখন না সকালে আসবি, এখন যা। আমি না না, তুমি আমার মা, তুমি আমার কথা না শুনলে জগতের লোক। উঠে এসে দরজাটা খুলে, কি হয়েছে কি, বাইরে দাঁড়িয়ে বল।
ঘরে ঢুকে আসলে আমার ঘুম নষ্ট করবি তুই, আমি দুটো কথা বলেই চলে যাবো। বলে হ্যাঁ বল। আমি মা ভারত যে হেরে গেল তোমার মনে রাগ হচ্ছে? রাগ মানে শুধু রাগ। যারা খেলছিল ওরা সামনে থাকলে দু চড় চাপড় হয়তো বসে যেত গালে, দূরে আছে বলে কিছু করতে পারছি না। আমি বললাম মা যারা ভারতের হয়ে 11 জন খেলোয়াড় খেলতে গেল ওরা আমাদেরকে একটা শিক্ষা দিল, তুমি দেখোনি? আমার মা বলছে তোর আবার সবেতে শিক্ষা। আমি না না, যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি বুঝতে পারছো না কি? ওই ভারতের 11 জন খেলোয়াড় 140 কোটি ভারতবাসীকে একটা শিক্ষা দিল। কি শিক্ষা জানো? অতিরিক্ত অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার জীবনে পতন ডেকে আনে। হরি বল। তুমি 10টা খেলায় জিতে গিয়েছো, তুমি জানো আমি ফাইনাল খেলাটাতে গিয়েও জিতে যাবো। এটা ভুলে গেলে তোমার বিপক্ষে যে দলটা খেলতে এসেছে সেও সবাইকে হারিয়ে তারপরে কে? আমাদের জীবনে যারা বসে দাঁড়িয়ে আছে, আমাদের জীবনের প্রত্যেকের জীবনে একটা ফাইনাল খেলা আছে। কোনটা জানো? যে খেলাটার নাম হচ্ছে মৃত্যু, যার সঙ্গে আমাদের খেলতে হবে সবাইকে। কিন্তু আমরা জানি মৃত্যুর কাছে আমরা কেউ জিততে পারবো না, আমাদের হেরে যেতেই হবে। মৃত্যু আমাদের টেনে নিয়ে যাবে। আচ্ছা, মৃত্যুর সামনে দাঁড়িয়ে কাপুরুষের মতো মাথাটা নিচু করার থেকে উচিত নয় কি আমি যদি বীর পুরুষের মতো মাথাটা উঁচু করে গিয়ে দাঁড়াই? হ্যাঁ, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। হরি বল। তুমি কাজ ভালো করো। তুমি সারা জীবন ধরে যদি আম গাছ লাগাও তুমি আম পাবে, যদি উচ্ছে গাছ লাগাও তুমি উচ্ছে পাবে। এখানে যাওয়ার কিছু নেই। কেন বলো তো? সবাই কীর্তন শোনার জন্য আসে না, কেউ কেউ কীর্তন দেখার জন্যও আসে। দেখা হয়ে যাবে, 8 ঘন্টা থাকবে, ঘরে গিয়ে শুয়ে পড়বে। না না, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, তবে তো বিচার করবে ভুল কি ঠিক। তুমি 8 ঘন্টা দাঁড়িয়ে বিচার করতে পারো না। মনে রাখবে, জগতে যাই কিছু করুন না কেন কোনোদিন জগতের প্রকৃত সত্যটাকে ভুলে গেলে চলবে না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য আছে। তো শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানা টানি, নিন্দুকের লক্ষ্য দেখি পর নিন্দাগ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, গৌর গোবিন্দের চরণ দুখানি। তুমি তোমার জীবনের লক্ষ্য বস্তুটাকে স্থির করে নাও। তুমি যাই করবে, যেভাবেই চলবে, তুমি তোমার লক্ষ্য বস্তু থেকে কোনোদিন দূরে সরে যাবে না। দেখবে যদি লক্ষ্য বস্তু তোমার ঠিক হয়, এক না একদিন ঠিক তুমি লক্ষ্য বস্তুর কাছে গিয়ে পৌঁছাবে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা গিয়ে গোবিন্দ চরণের নয়নের জলটা বেশি করে দিচ্ছে। প্রভু, ছেলে হবে কি মেয়ে হবে ও তো আমি জানি না, তবে এইটুকু আমি চাই ও যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সেবাটা করতে পারে। আমরা ডাক্তার চাই, ইঞ্জিনিয়ার চাই, উকিল চাই, ব্যারিস্টার চাই, কৃষ্ণ ভক্ত কেউ চাই না। হ্যাঁ, চাইতে হবে তো। ধানের জমিতে ধান লাগাতে গেলে
আগে জমিটাকে তৈরি করে নিতে হয়, হাল লাঙল দিতে হয়, কাদা করতে হয়, সার বীজ দিতে হয়, তারপরে তো ধানের বীজটা পুঁতে দিতে হয়। মাতৃগর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটা পুঁতে দিতে গেলেও এই জমিটাকে তৈরি করতে হয়। সন্তান গ্রহণ করার জন্য স্বামীর কাছে যখন গিয়েছিলে, গুরু দীক্ষা নিয়েছ, স্নান করেছ, নতুন কাপড় পরেছ, গোবিন্দ চরণের নয়নের জল দিয়েছ, সৃষ্টিকর্তার অনুমতি নিয়েছ, তুমি আমায় অনুমতি দাও যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কেউ যায়নি, কেউ যায়নি। 100টা ছেলের জন্ম দিয়ে কি হবে? চোর ছাচ্চর, গুন্ডা, বদমাস, লুচ্চা, লাফাঙ্গা, চিটিংবাজ, ফেরেবাজ, ধাপ্পাবাজ, লাভ নেই। একটা ছেলের জন্ম দেবে যেটা 100র সমান হয়ে যাবে। রাবণের বউয়ের নাম যেন কি? মন্দোদরী, মন্দযুক্ত উদরী। উদর শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ উদরী। উদর মানে পেট, পেটটাই খারাপ। 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি বংশে দিতে বাতি। ঝাড়টাই খারাপ, যতগুলো বাঁশ হবে সবগুলো বাঁকা, একটাও কাজে লাগে না। কোনোটা গাঁট নাই, কোনোটা শক্ত, কোনোটা মাঝখান থেকে কুঁজো। দূর ওদিকে গিয়া, ওদিকে গিয়া। হ্যাঁ, বাবা মায়েরা চাইলে নিজের বাড়ির ছেলে মেয়েকে অনেক টাকার মালিক করতে পারে, চাইলে ভক্ত তৈরি করতে পারবে না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। ভগবানের চরণে নয়নের জল দেয়, ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে, দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, দরজায় কান পেতে শুনছে আমার স্ত্রী কেমন করে গোবিন্দকে সেবা দেয়। আমি তো কোনোদিন শুনিনি, আজকে শুনবো। দরজায় কান দিল, আর ওইদিকে স্ত্রী ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি ব্রজের রাখাল, গীতায় সারথি তুমি ব্রজের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোবদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। গীতায় সারথি তুমি যাদব রাখাল, গীতায় সারথি তুমি যাদব রাখাল। অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গোপাল গিরিধারী
অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার, তরুণ তোমার, তরুণ তোমার। अरे बोलिए भाई गिरिधारी लाल की जय, मदन गोपाल की जय। ভগবানকে প্রণাম করে যে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী, শিলাবতী দরজা খোলো, শিলাবতী। চমকে উঠলো, ছুটে গিয়ে ঘরের দরজা, এ কি তুমি দাঁড়িয়ে আছো? হ্যাঁ, বাহ, তুমি এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। হাতটা বাড়িয়ে দিয়েছে, আমার প্রসাদ দিলে না। যেই স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে, হাতের মধ্যে প্রসাদটা শিলাবতী দিয়েছে। কি গো, কিছু বলবে? হ্যাঁ, একটা কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম তো। হ্যাঁ, একলা হয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। দাঁড়িয়ে আছি, তোমার একটা কথা বলবো। আর কি কথা? আর হাতের মধ্যে যে প্রসাদটা দিয়েছে, শিলাবতীর স্বামী বলে উঠছে, জানো আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, বলো না গো। ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ। আমার দেহের মনের সকল খবর তুমি জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য তো সে সময়কার দিনে ছেলে মেয়েগুলো এত ভালো ভালো হয়েছে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, ফসল ভালো হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, ভালো হতে হবে। খাতায় লিখে রেখে দেন, জগতে যত জায়গায় যত ভালো ছেলে মেয়ে দেখছেন, সমস্ত ভালো ছেলে মেয়ের মূলে একটা করে ভালো মা আছে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল, মা কয়াধুটা বড্ড ভালো ছিল তো। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হলো, মা নিকষাটা বড্ড খারাপ ছিল। কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হলো, কৃষ্ণ হলো। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো, মহাপ্রভু হলো। তাকিয়ে দেখো না, সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যার সাগর হলো, বিদ্যার সাগর হলো। বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুরের ছেলে, কেউ বলে না, বলে মেদিনীপুরের ছেলে। এখন তো ভাগ হয়েছে, বিদ্যাসাগরের মেদিনীপুর কথা একটাই, পূর্ব হোক চাই পশ্চিম। মেদিনীপুর মানে বিদ্যাসাগর, একটাই কথা থাকবে। মেদিনীপুর মানে ক্ষুদিরাম বসু, মেদিনীপুর মানে শ্যামানন্দ প্রভু। লোকে একটা জিনিসই জেনে নেবে, অন্য কেউ না। মেদিনীপুর মানে মাতঙ্গিনী হাজরা, অন্য কেউ না। এটা ভাগ আমরা করেছি, মানুষ তো তাই জানে নাকি? হ্যাঁ,
তমলুক মানিকতলা বাস স্ট্যান্ডের মোড়ে বুড়ির ছবিটা, লাঠি ধরা, কাঁধে জাতীয় পতাকা। আমার বাবাকে বলছি, বাবা এত ভালো ভালো নায়িকা থাকতে একটা বুড়ির স্ট্যাচু করলো, বলে আসতে বলো, ওটা কি যে সে নাকি? কে? ইংরেজদের হয়ে 6টা গুলি বুকে খেয়েছে, দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি। কে জানো? মাতঙ্গিনী হাজরা। তার ছবি তো আগে থাকবে। হ্যাঁ, মনে রাখবে, মালিক যখন কাপ ভাঙে বলে কোম্পানি ভালো নয়, কর্মচারী যখন কাপ ভাঙে বলে বেতন থেকে পয়সা কাটবো। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, স্ত্রীর নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মা কিন্তু বন্দ্যোপাধ্যায় নয়, মা হচ্ছে ভগবতী দেবী। কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবিতে আটকে থাকে নাই, দেবীতে পরিণত হয়েছে। বিদ্যাসাগরের মা রাতের অন্ধকারে ছেলে যখন মায়ের কাছে গিয়ে সোনার বালাটা নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল, মা কি বলেছিল? এই বালা জোড়া বিক্রি করে এই শীতে যারা কম্বল গায়ে দিতে পারে না, কটা কম্বল কিনে দান করে দে বাবা, আমার মনটা খুশি হবে। এই মা না হলে কি এই ছেলে পাওয়া যায়? হ্যাঁ, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। তুমি নিজেও হরিনাম শোনো না, তুমি নিজেও সিরিয়াল দেখো, স্টার জলসা, জি বাংলা নিয়ে বসে থাকো, ঘর ভাঙার গল্প দেখো, তোমার মেয়েকেও পাশে বসে দেখাও, তুমিও শিখলে না, ওকেও শিক্ষা দিলে না, ও তো ঘর ভাঙবে আজ হোক বা কাল। শিক্ষা তো তুমি দিয়েছ, কে? অন্য কেউ দেবে কেন? মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় দেশের প্রাণ। এমনি নয়, মা ছুটে গিয়ে স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে। একই ঠিক আছে, ভগবানের মন্দিরে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম 7 দিনের মধ্যে আমি ফিরে আসব, আর ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যুও হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে বুঝিয়ে দিয়ে স্বামী যখন যুদ্ধে চলে গেল, 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গেছে, স্বামী ফিরে আসেনি। 8 দিনের দিন সকালবেলায় মা অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ দিয়ে স্বামী আসার অপেক্ষায় বসে আছে। স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে দুজনা। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, স্বামী আসেনি। সন্ধ্যেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যায়। সাজের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। সাজেতাই গৌর হরি বল। তুলসী তলা প্রদীপ লগে হাতে, শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। সাজের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। সাজের বেলা তুলসী তলা প্রদীপ লগে হাতে, শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। দয়াময় আমায় কৃপা
কৃপা করো দয়াময়, আমায় দয়া করো। সাজের বেলা তাই গৌর প্রেমানন্দে হরি বল। তুলসী তলা প্রদীপ লয়ে নাতে শিলামূর্তি মনে মনে প্রভুর ছবি আঁকে। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আমায় দেখা মা যখন সন্ধ্যেবেলায় প্রদীপটা নিয়ে ভগবানের মন্দিরে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যে প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, মায়ের হাত থেকে তুলসী তলায় প্রদীপ যদি পড়ে যায় সংসারে নাকি অমঙ্গল হয়। হ্যাঁ, তোমরা প্রতিদিন সন্ধ্যে দাও বাড়িতে, আমি জানি তো, ভালো করে ভেবে বলো। হাতের মধ্যে প্রদীপটা নিয়েছ, ধূপটা নিয়েছ, শঙ্খটা নিয়েছ, তুমি যে শঙ্খটা নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালে, মুখ দিয়ে শাঁখটা এঁটো হয়ে গেল, আবার ওই এঁটো হাতে প্রদীপটা ধরলে, আবার ধূপটা ধরলে, আবার ওই এঁটো শাঁখটা নিয়ে গিয়ে মন্দিরে বাজালে। একটা এঁটো থালায় ভগবানকে কতবার খেতে দেবে? হ্যাঁ, একটু জল রাখবে কাছে, যতবার শাঁখটা বাজাবে একটু করে জলের ছিটে দিয়ে নেবে। আর যদি কষ্ট হয় তাহলে সব জায়গায় প্রদীপটা ঘুরিয়ে শেষে যে কোনো এক জায়গায় গিয়ে বাজিয়ে দেবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, মায়ের হাত থেকে যখন সন্ধ্যা প্রদীপটা পড়ে গেল, লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল। প্রভু হে প্রভু, প্রভু প্রভু হে। ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? কে আমায় আশ্রয় দেবে, কে আমায় বস্ত্র দেবে, কে আমায় দুঃখের দিনে আমার সাহায্য হবে? সবাই মায়ের কাছে ছুটে এসেছে। শিলাবতী, এই জগতে যার কেউ নাই তার তো ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ছে, একদিনকে শুনতে চাইবে কিন্তু শুনতে পারবে না, গায়ে শক্তি থাকবে না। আমি আসার সময় দুটো কমিটির ছেলেকে বলছিলাম, আজকে যে ভক্তদের তোমরা নিমন্ত্রণ দিয়েছ, প্রসাদের ব্যবস্থা করেছ, কত? বলে দাদা 4 থেকে 5,000। আয়লা শোনো, যত ভক্ত প্রসাদ পেতে আসবে, যত মানুষে প্রসাদ পেতে আসবে, তার মধ্যে থেকে যদি 3 ভাগের 1 ভাগও ভক্ত হরিনামের আসনে এসে বসে, এই জায়গাটায় জায়গা দেওয়া যাবে না, আগাটা ভর্তি হয়ে যাবে। কিন্তু বসে না, মানুষ বসে না। 5,000 ভক্ত যদি প্রসাদ সেবা করে, যদি 4,000 লোক বাড়ি চলে যায়, 1,000 লোক যদি বসে না, এই জায়গাটা, এই মাঠটা ভরে যাবে, পুরো জায়গা দেওয়া যাবে। কেন জানো? ভগবানের নামকে মানুষ অন্তর থেকে শ্রদ্ধা করে না, মুখে বলে ভালোবাসি, ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? হয় না কোনোদিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাড়ার লোকেরা মাকে গিয়ে বলছে, মা আজ থেকে যেখানে হরিনাম হবে, ভগবানের নাম হবে, তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, আষাঢ় মাসে জগন্নাথ দেব অগদেবতী যে ভক্তি সদা
ভক্ত শিরোমণি। দেখো দেব দ্বিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। অগ দেব দিতে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। সদা কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে। ওগো ভাসে সদাই দুই নয়ন জলে। সদাই কৃষ্ণ 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 বলে। ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে। সদাই কৃষ্ণ 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 বলে। ওগো আমি তোমার হলাম বলে। সদাই কৃষ্ণ 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 বলে। ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। আমায় রেখো তোমার চরণ তলে। সদাই কৃষ্ণ 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 বলে। বলি ঠাই দিও গো অন্তিম কালে। কৃষ্ণ কৃষ্ণ বলে। তাই দিও গো অন্তিম কাল। কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে। ওগো দেব দিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ওগো দেব দিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে যে শিলাবতী নামে সনাতন দাসের যে সহধর্মিনী ছিলেন, আস্তে স্ত্রী কাকে বলে? স্বামীর সমান ধর্ম যে পালন করে তাকে সহধর্মিনী বলে বলা হয়। ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, গান্ধারী সারা জীবন নিজের চোখে কাপড় বেঁধে কাটিয়ে দিয়েছে। কেন? তুমি চোখে দেখতে পাও না, আমি যদি এই দু চোখ দিয়ে পৃথিবীকে দেখি তাহলে আমি তোমার দুঃখটা অনুভব করতে পারবো না। একে স্ত্রী বলা হয়। রাবণের মৃত্যুবান রাবণ কিন্তু এনে মন্দোদরীর কাছে লুকিয়ে রেখেছিল। কেন বলো তো? রাবণ জানে মন্দোদরী সেই বিশ্বাসের জায়গাটা অর্জন করেছে যা কোনোভাবেই কাউকে কোনোদিন দেবে না। স্বামীর সমান ধর্ম যে পালন করবে তাকে সহধর্মিনী বলে বলা হয়। ভগবানের কাছে নিত্য নিত্য কাঁদে। শিলাবতী ভগবানের চরণে ফুল দেয়, ভগবানকে সেবা দেয়, ভগবানকে বলে প্রভু তুমি আমায় দুঃখ দাও। কেন? দুঃখ পেলে আমি তোমায় ভালোবাসবো, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। আমরা সুখের দিনে ভগবানকে ডাকি না, দুঃখের দিনে ভগবানকে ডাকি। কিন্তু সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। আপনি যদি জীবনে সব সময় সুখের পিছনে ছুটতে থাকেন না, জীবনে আপনার থেকে বেশি দুঃখী কেউ হবে না। তাই জীবনে সবসময় দুঃখকে হাসি মুখে বরণ করুন। জীবনে যদি দুঃখকে আপন করে নিতে পারেন, আপনাকে কষ্ট দেওয়ার ক্ষমতা কারণ নেই। কেন? আপনার অন্তর দুঃখ সয়ে সয়ে এমন জায়গায় চলে যাবে আপনি দুঃখে আর ভেঙে পড়বেন না। পৃথিবীতে মানুষের সব থেকে দু জায়গায় বেশি কষ্ট হয়। কখন জানেন? একবার যখন মাতৃগর্ভ থেকে জীব পৃথিবীতে আসে, তাকে জন্ম যন্ত্রণা বলে, আর একবার যখন পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে হয়। এই দুটো যন্ত্রণা সব থেকে কঠিন। এই দুটো যন্ত্রণাকে যে জয় করে নিতে পারবে সে কিন্তু সবার জায়গায় সব ক্ষেত্রে জয়ী হবে। হ্যাঁ, আমি কথাটা এইভাবেই তুলে ধরব। কদিন আগে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ফাইনাল ক্রিকেট খেলা হয়ে গেল, আমরা সবাই দেখেছিলাম। আমি তো দেখতে পারিনি, কীর্তনে ছিলাম, রাত্রেবেলা এসে মোবাইলে দেখতাম। সেদিনকে ফাইনাল খেলা, আমার মনে খুব আশা ছিল জানেন যে ভারত এবছর কাপটা পেয়ে যাবে। আমি যখন কীর্তন থেকে নেমে দেখলাম খবর, দেখলাম 240 রানে ভারত অল আউট হয়ে গেছে আর অস্ট্রেলিয়া কাপ ঘাড়ে করে নিয়ে বাড়ি চলে গেছে। আমার মায়েরও সে কি রাগ দেখবে। হ্যাঁ, বলে আমাদের পাড়ার শ্যামলকে পাঠিয়ে দিলে না, ওর থেকে অনেক ভালো খেলছে। আমাকে বলছে
রাত্রিবেলা আমি যখন ঘুমোবো মায়ের কাছে গিয়ে মায়ের ঘরে গিয়ে মায়ের দরজায় টোকা দিচ্ছি, মা দরজাটা খোলো না। মা বুঝে নিয়েছে ছেলে এখনই বক বক করবে, বলে এখন না সকালে আসবি, এখন যা। আমি না না তুমি আমার মা, তুমি আমার কথা না শুনলে জগতের লোক। উঠে এসে দরজাটা খুলে, কি হয়েছে কি, বাইরে দাঁড়িয়ে বল, ঘরে ঢুকে আসলে আমার ঘুম নষ্ট করবি তুই। আমি দুটো কথা বলেই চলে যাবো। বলে হ্যাঁ বল। আমি মা ভারত যে হেরে গেল তোমার মনে রাগ হচ্ছে? রাগ মানে শুধু রাগ। যারা খেলছিল ওরা সামনে থাকলে দু চড় চাপড় হয়তো বসে যেত গালে, দূরে আছে বলে কিছু করতে পারছি না। আমি বললাম মা যারা ভারতের হয়ে 11 জন খেলোয়াড় খেলতে গেল ওরা আমাদেরকে একটা শিক্ষা দিল, তুমি দেখোনি? আমার মা বলছে তোর আবার সবেতে শিক্ষা। আমি না না, যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি বুঝতে পারছো না কি? ওই ভারতের 11 জন খেলোয়াড় 140 কোটি ভারতবাসীকে একটা শিক্ষা দিল। কি শিক্ষা জানো? অতিরিক্ত অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার জীবনে পতন ডেকে আনে। তুমি 10টা খেলায় জিতে গিয়েছো, তুমি জানো আমি ফাইনাল খেলাটাতে গিয়েও জিতে যাবো। এটা ভুলে গেলে তোমার বিপক্ষে যে দলটা খেলতে এসেছে সেও সবাইকে হারিয়ে তারপরে কে? আমাদের জীবনে যারা বসে দাঁড়িয়ে আছে, আমাদের জীবনের প্রত্যেকের জীবনে একটা ফাইনাল খেলা আছে। কোনটা জানো? যে খেলাটার নাম হচ্ছে মৃত্যু, যার সঙ্গে আমাদের খেলতে হবে সবাইকে। কিন্তু আমরা জানি মৃত্যুর কাছে আমরা কেউ জিততে পারবো না, আমাদের হেরে যেতেই হবে। মৃত্যু আমাদের টেনে নিয়ে যাবে। আচ্ছা মৃত্যুর সামনে দাঁড়িয়ে কাপুরুষের মতো মাথাটা নিচু করার থেকে উচিত নয় কি আমি যদি বীর পুরুষের মতো মাথাটা উঁচু করে গিয়ে দাঁড়াই? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি কাজ ভালো করো, তুমি সারা জীবন ধরে যদি আম গাছ লাগাও তুমি আম পাবে, যদি উচ্ছে গাছ লাগাও তুমি উচ্ছে পাবে। এখানে যাওয়ার কিছু নেই। কেন বলো তো? সবাই কীর্তন শোনার জন্য আসে না, কেউ কেউ কীর্তন দেখার জন্যও আসে। দেখা হয়ে যাবে, 8 ঘন্টা থাকবে, ঘরে গিয়ে শুয়ে পড়বে। না না, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, তবে তো বিচার করবে ভুল কি ঠিক। তুমি 8 ঘন্টা দাঁড়িয়ে বিচার করতে পারো না। মনে রাখবে জগতে যাই কিছু করুন না কেন কোনোদিন জগতের প্রকৃত সত্তাটাকে ভুলে গেলে চলবে না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য আছে। তো শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য দেখি পরনিন্দাগ্লানি, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পায়। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, দেহ বা বিদ্রুপের পাত্র দেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, গৌর গোবিন্দের চরণ দুখানি। তুমি তোমার জীবনের লক্ষ্য বস্তুটাকে স্থির করে নাও। তুমি যাই করবে, যেভাবেই চলবে, তুমি তোমার লক্ষ্য বস্তু থেকে কোনোদিন দূরে সরে যাবে না। দেখবে যদি লক্ষ্য বস্তু তোমার ঠিক হয়, এক না একদিন ঠিক তুমি লক্ষ্য বস্তুর কাছে গিয়ে পৌঁছাবে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা গিয়ে গোবিন্দ চরণের নয়নের জলটা বেশি করে দিচ্ছে। প্রভু ছেলে হবে কি মেয়ে হবে ও তো আমি জানি না, তবে এইটুকু আমি চাই ও যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সেবাটা করতে পারে। আমরা ডাক্তার চাই, ইঞ্জিনিয়ার চাই, উকিল চাই, ব্যারিস্টার চাই, কৃষ্ণ ভক্ত কেউ চাই না। হ্যাঁ চাইতে হবে তো। ধানের জমিতে ধান লাগাতে গেলে
আগে জমিটাকে তৈরি করে নিতে হয়, হাল লাঙল দিতে হয়, কাদা করতে হয়, সার বীজ দিতে হয়, তারপরে তো ধানের বীজটা পুঁতে দিতে হয়। মাতৃগর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটা পুঁতে দিতে গেলেও এই জমিটাকে তৈরি করতে হয়। সন্তান গ্রহণ করার জন্য স্বামীর কাছে যখন গিয়েছিলে, গুরু দীক্ষা নিয়েছ, স্নান করেছ, নতুন কাপড় পরেছ, গোবিন্দ চরণের নয়নের জল দিয়েছ, সৃষ্টিকর্তার অনুমতি নিয়েছ, তুমি আমায় অনুমতি দাও যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কেউ যায়নি, কেউ যায়নি। 100টা ছেলের জন্ম দিয়ে কি হবে? চোর ছাচ্চোর, গুন্ডা, বদমাস, লুচ্চা, লাফাঙ্গা, চিটিংবাজ, ফেরেবাজ, ধাপ্পাবাজ, লাভ নেই। একটা ছেলের জন্ম দেবে যেটা 100-র সমান হয়ে যাবে। রাবণের বউয়ের নাম যেন কি? মন্দোদরী, মন্দযুক্ত উদরী। উদর শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ উদরী। উদর মানে পেট, পেটটাই খারাপ। 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি বংশে দিতে বাতি। ঝাড়টাই খারাপ, যতগুলো বাঁশ হবে সবগুলো বাঁকা, একটাও কাজে লাগে না। কোনোটা গাঁট নাই, কোনোটা শক্ত, কোনোটা মাঝখান থেকে কুঁজো। দূর ওদিকে গিয়া, ওদিকে গিয়া। হ্যাঁ, বাবা মায়েরা চাইলে নিজের বাড়ির ছেলে মেয়েকে অনেক টাকার মালিক করতে পারে, চাইলে ভক্ত তৈরি করতে পারবে না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। ভগবানের চরণে নয়নের জল দেয়, ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, দরজায় কান পেতে শুনছে আমার স্ত্রী কেমন করে গোবিন্দকে সেবা দেয়। আমি তো কোনোদিন শুনিনি, আজকে শুনবো। দরজায় কান দিল, আর ওইদিকে স্ত্রী ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি ব্রজের রাখাল, গীতায় সারথি তুমি ব্রজের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। গীতায় সারথি তুমি যাদব রাখাল, গীতায় সারথি তুমি যাদব রাখাল। অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গোপাল গিরিধারী
অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তমাল, তরুণ তমাল, তরুণ তমাল। আরে বলিए ভাই गिरिधारी लाल की জয়, मदन गोपाल की জয়। ভগবানকে প্রণাম করে যে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী, শিলাবতী দরজা খোলো, শিলাবতী। চমকে উঠলো, ছুটে গিয়ে ঘরের দরজা, দেখি তুমি দাঁড়িয়ে আছো। হ্যাঁ, বাহ, তুমি এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। হাতটা বাড়িয়ে দিয়েছে, আমার প্রসাদ দিলে না। যেই স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে, হাতের মধ্যে প্রসাদটা শিলাবতী দিয়েছে। কি গো, কিছু বলবে? হ্যাঁ, একটা কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম তো। হ্যাঁ, একলা হয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। দাঁড়িয়ে আছি, তোমার একটা কথা বলবো। আর কি কথা? আর হাতের মধ্যে যে প্রসাদটা দিয়েছে, শিলাবতীর স্বামী বলে উঠছে, জানো আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, বলো না গো। ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো। আমার দেহের মনের সকল খবর তুমি জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য তো সে সময়কার দিনে ছেলে মেয়েগুলো এত ভালো ভালো হয়েছে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, ফসল ভালো হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, ভালো হতে হবে। খাতায় লিখে রেখে দেন, জগতে যত জায়গায় যত ভালো ছেলে মেয়ে দেখছেন, সমস্ত ভালো ছেলে মেয়ের মূলে একটা করে ভালো মা আছে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল, মা কয়াধুটা বড্ড ভালো ছিল তো। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হলো, মা নিকষাটা বড্ড খারাপ ছিল। কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হলো, কৃষ্ণ হলো। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো, মহাপ্রভু হলো। তাকিয়ে দেখো না, সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যার সাগর হলো, বিদ্যার সাগর হলো। বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুরের ছেলে, কেউ বলে না, বলে মেদিনীপুরের ছেলে। এখন তো ভাগ হয়েছে, বিদ্যাসাগরের মেদিনীপুর কথা একটাই, পূর্ব হোক চাই পশ্চিম। মেদিনীপুর মানে বিদ্যাসাগর, একটাই কথা থাকবে। মেদিনীপুর মানে ক্ষুদিরাম বসু, মেদিনীপুর মানে শ্যামানন্দ প্রভু। লোকে একটা জিনিসই জেনে নেবে, অন্য কেউ না। মেদিনীপুর মানে মাতঙ্গিনী হাজরা, অন্য কেউ না। এটা ভাগ আমরা করেছি, মানুষ তো তাই জানে নাকি? হ্যাঁ,
তমলুক মানিকতলা বাস স্ট্যান্ডের মোড়ে বুড়ির ছবিটা লাঠি ধরা, কাঁধে জাতীয় পতাকা। আমার বাবাকে বলছি, বাবা এত ভালো ভালো নায়িকা থাকতে একটা বুড়ির স্ট্যাচু করলো, বলে আসতে বলো, ওটা কি যে সে নাকি? কে? ইংরেজদের হয়ে 6টা গুলি বুকে খেয়েছে, দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি। কে জানো? মাতঙ্গিনী হাজরা। তার ছবি তো আগে থাকবে। হ্যাঁ, মনে রাখবে, মালিক যখন কাপ ভাঙে বলে কোম্পানি ভালো নয়, কর্মচারী যখন কাপ ভাঙে বলে বেতন থেকে পয়সা কাটবো। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, স্ত্রীর নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মা কিন্তু বন্দ্যোপাধ্যায় নয়, মা হচ্ছে ভগবতী দেবী। কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকে নাই, দেবীতে পরিণত হয়েছে। বিদ্যাসাগরের মা রাতের অন্ধকারে ছেলে যখন মায়ের কাছে গিয়ে সোনার বালাটা নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল, মা কি বলেছিল? এই বালা জোড়া বিক্রি করে এই শীতে যারা কম্বল গায়ে দিতে পারে না, কটা কম্বল কিনে দান করে দে বাবা, আমার মনটা খুশি হবে। এই মা না হলে কি এই ছেলে পাওয়া যায়? হ্যাঁ, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। তুমি নিজেও হরিনাম শোনো না, তুমি নিজেও সিরিয়াল দেখো, স্টার জলসা, জি বাংলা নিয়ে বসে থাকো, ঘর ভাঙার গল্প দেখো, তোমার মেয়েকেও পাশে বসে দেখাও, তুমিও শিখলে না, ওকেও শিক্ষা দিলে না, ও তো ঘর ভাঙবে আজ হোক বা কাল। শিক্ষা তো তুমি দিয়েছ, কে? অন্য কেউ দেবে কেন? মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় দেশের প্রাণ। এমনি নয়, মা ছুটে গিয়ে স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে। একই ঠিক আছে, ভগবানের মন্দিরে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম 7 দিনের মধ্যে আমি ফিরে আসব, আর ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যুও হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে বুঝিয়ে দিয়ে স্বামী যখন যুদ্ধে চলে গেল, 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গেছে, স্বামী ফিরে আসেনি। 8 দিনের দিন সকালবেলায় মা অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ দিয়ে স্বামী আসার অপেক্ষায় বসে আছে। স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে দুজনা। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, স্বামী আসেনি। সন্ধ্যেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যায়। সাজের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। সাজেতাই গৌর হরি বল। তুলসী তলা প্রদীপ লগে হাতে, শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। সাজের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। সাজের বেলা তুলসী তলা প্রদীপ লগে হাতে, শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। দয়াময় আমায় কৃপা
কৃপা করো দয়াময়, আমায় দয়া করো। সাজের বেলা তাই গৌর প্রেমানন্দে হরি বল। তুলসী তলা প্রদীপ লয়ে নাতে ছিলাম মনে মনে প্রভুর ছবি আঁকে। দেখা দাও, দেখা দাও, দেখা